নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দেব, অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর আপকামিং সিনেমা, সেটা রিলেটেড একটা আপডেট পাওয়া গেছে এবং দেবের বিপরীতে কে থাকবে এবং তার সাথে সাথে সিনেমার নাম কি হতে চলেছে, এই গোটা বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা করব। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা প্রথমে যদি এই বিষয়ে কথা বলি, তা এই যে গোটা বিষয়টা, এটা নামী পত্রিকার মাধ্যমে আজকে বলা হয়েছে যে এই সিনেমার মেকার্সদের তাদেরকে কাছে প্রশ্ন করা হয়েছিল যে এই সিনেমাটা কবে আসতে পারে এবং দেবের বিপরীতে কে কে থাকতে পারে, নানা রকম বিষয় এখানটা কিন্তু উঠে এসছে। তাই আমরা কিন্তু এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে এই বছর ক্রিসমাসে আমরা দেখতে চলেছিলাম, যেটা দেব, অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন, এই ত্রয়ীর যে সিনেমা, তারা তিনটে পরপর বক্স অফিসে একটা ব্যবসা সফল সিনেমা দিয়েছে এবং বক্স অফিসে তারা হ্যাট্রিক করেছে। টনিক, প্রজাপতি এবং প্রধান, এই তিনটে সিনেমা। তা আমার পার্সোনালি প্রধানটা দেখা নেই, টনিক আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি, কিন্তু প্রজাপতি সিনেমাটা আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু এই খুব শীঘ্রই এই সিনেমাটা ওটিটিতে আসছে, হইচইতে 9 আগস্ট এই দেবের সিনেমাটা। তা প্রধান তখন আমি দেখে কিন্তু অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো। তা তারা যেহেতু পরপর তিনটে সিনেমা হিট দিয়েছে, আগের বছরই দেব অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে এই বছর এই সিনেমাটা ক্রিসমাসে মুক্তি পাবে, বাট এই সিনেমাটার এখনো পর্যন্ত কিন্তু মেকার্সরা বলেছে যে চিত্রনাট্য এখনো পর্যন্ত লক হয়নি, চিত্রনাট্যের উপরে এখনো কাজ চলছে। চিত্রনাট্যটা খুব শীঘ্রই তারা লক করে ফেলবে এবং এই সিনেমার শুটিংটা কিন্তু নভেম্বর মাসেই কিন্তু ফ্লোরে যাবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে দেব কিন্তু অনেকটা আগের থেকেই সিনেমার প্রমোশন কিন্তু শুরু করে দেয়। 15 আগস্টের থেকেই, এই আগস্ট মাস পড়ে গেল, এখান থেকেই কিন্তু দেবের টেক্কা সিনেমাটার মানে প্রমোশন কিন্তু দেব আস্তে আস্তে করে দেবে এবং পুজোর সময় যে সিনেমাটা আসে তখন থেকে কিন্তু দেব ক্রিসমাসের সিনেমার একটা কিন্তু প্রমোশন কিন্তু শুরু করে দেয়। কিন্তু এই বছর যেহেতু নভেম্বর মাসে সিনেমাটা ফ্লোরে যাবে এবং শুটিং যেহেতু ওরকম টাইমে শুরু হবে, পোস্ট প্রোডাকশন মিলিয়ে কিন্তু ডিসেম্বরের মাসে এই সিনেমাটা মুক্তি পাওয়ার কথা নয়। তাই মেকার্সরা বলেছে যে এই সিনেমাটা ডিসেম্বর মাসে কিন্তু আসছে না। তার পরিবর্তে কিন্তু দেবের আরেকটা সিনেমা যেটা খাদান, আমি পার্সোনালি সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটেড আছি। তা ওই সিনেমাটা কিন্তু খাদান, ওটা কিন্তু 25 ডিসেম্বরের উইকেন্ডেই কিন্তু বক্স অফিসে মুক্তি পেতে চলেছে এবং আমি এই সিনেমাটাকে নিয়ে সত্যি আশাবাদী আছি। কিন্তু এই সিনেমাটা নাম হতে চলেছে প্রতীক্ষা এবং এই সিনেমাতে নাকি দেবের বিপরীতে তাসনিয়া ফারিনকে দেখা যাবে, বাংলাদেশের অভিনেত্রী, যাকে আপনারা কারাগার সিরিজটাতে দেখেছেন। তা মেকার্সরা অ্যাকচুয়ালি চেয়েছিল যে নতুন একটা পেয়ার খুঁজতে, মানে যাতে দেবের পরিবর্তে একটা ফ্রেশ একটা পেয়ার তৈরি হয়, এর জন্যই তারা তাসনিয়া ফারিনকে চুজ করেছে এই ক্ষেত্রে এবং তাসনিয়া ফারিনকে কিন্তু এই সিনেমায় দেখতে পারবো। এবং দেব এবং মিঠুন চক্রবর্তী, তাসনিয়া ফারিন, এদের কম্বিনেশনটা কেমন হয় স্ক্রিনে দেখতে, সেটাই হচ্ছে দেখার। তাই এই সিনেমাটা নেক্সট ইয়ার মুক্তি পাবে এবং এই বছর কিন্তু দেবের খাদান সিনেমাটা মুক্তি পেতে চলেছে। এই ছিল আমার গোটা বিষয়ে আপডেট। তা আপনারা এই সিনেমাটাকে নিয়ে কতটা এক্সাইটেড আছেন এবং খাদান সিনেমাটা নিয়ে পার্সোনালি আপনারা কতটা এক্সাইটেড আছেন, কারণ বেশি দেরিও নেই সিনেমাটার মুক্তি পেতে, কারণ 25 ডিসেম্বরের উইকেন্ডে মুক্তি পেতে চলেছে। তা কিন্তু গোটা বিষয় আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি পার্সোনালি খাদানটার জন্য কিন্তু খুবই এক্সাইটেড আছি। এবার দেখার কী হয়, কারণ এই সিনেমাটাও কিন্তু এই যে প্রতীক্ষা বলে এই সিনেমাটার যেহেতু নাম প্রতীক্ষা দেওয়া হয়েছে এবং এই সিনেমাটার কিন্তু কিছুটা অংশ কিন্তু লন্ডনেও শুটিং হবে এবং ইন্ডিয়াতে মানে কলকাতাতেও কিছুটা ভাগে শুটিং হবে এবং এই সিনেমাটাও কিন্তু একটা ফ্যামিলি ড্রামা সিনেমা হতে চলেছে। এবার দেখার নতুনত্বটা কি প্রোভাইড করে অভিজিৎ সিনে আমাদের কাছে। তাই এই ছিল আমার গোটা বিষয় আপডেট। আপনাদের কেমন কী লেগেছে এই ভিডিওটা এবং কোন সিনেমাটাকে নিয়ে, খাদান না প্রতীক্ষা, এই দুটো সিনেমাকে নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে, আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে, কারণ মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।